দীর্ঘদিনের দাবি পাকা সেতু, সেই দাবি পূরণ হলো না আজও। দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভার চুনাখালী বাজার থেকে বগুলাখালী গ্রামের বিদ্যাধরী নদীর শাখা পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে এই সাঁকোর বেহাল দশা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পাকা সেতুর দাবি বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। স্কুল পড়ুয়ারা তারা কিন্তু এই বাঁশের সাঁকো দিয়েই কিন্তু যাতায়াত করেন এবং গ্রামবাসীরা তারা কিন্তু এই বাঁশের সাঁকোটাই কিন্তু এখন ভরসা। হয়নি কংক্রিটের সেতু, গ্রামবাসীরা চাইছে যে কংক্রিটের সেতু তৈরি হোক। খুব মানুষের জীবনে অনেক ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, অনেক রিস্ক হয়ে যেতে হচ্ছে। এই সাঁকোটা হয়ে গেলে সব মানুষের সুবিধা হয়। যে সাঁকো ভেঙে যায়, বাঁশের সাঁকো দোলা মারে এবং বুধবার হাটে একজন পড়ে গেছিলো ব্যাগ শুধু কাদাতে, তার বাজারঘাট পড়ে গেছে। গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে, বর্ষাকালে হাঁটতে অসুবিধা হচ্ছে। জানা গেছে প্রথমে এখানে ছিল কাঠের সাঁকো, প্রতি বছরই ভেঙে যাওয়ায় তৈরি করা হয় বাঁশের সাঁকো, তৈরি হয়নি পাকা সেতু। এটা ভেঙে যাওয়াতে 2020 সালে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর কাছে এখানকার চুনাখালী অঞ্চলের গ্রামবাসীরা তাদের কাছে আবেদন করলো যে এটা প্রতি বছর যেভাবে ভেঙে যাচ্ছে এটা যদি কনক্রিট হয় তাহলে খুব সুবিধা হয়। গ্রামবাসীর আর্জি শুনে উনি সুন্দরবন ডেভেলপমেন্টকে ওনার প্যাডে চিঠি করেন। স্থানীয় নেতারা লক্ষাধিক টাকা সম্পত্তি বানিয়েছেন, অথচ সেতু নির্মাণ করতে পারেনি কটাক্ষ বিজেপি। চুনাখালীর যারা নেতারা আছে তাদের সোনারপুর, বারাইপুর, গড়িয়া শহরে জায়গা কেনা হয়ে গেছে। এখানে যদি ইডি সিবিআই তদন্ত হয় প্রত্যেকের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বানানো হয়ে গেছে, কিন্তু চুনাখালী বাজার থেকে বগুলাখালী যে কাঠের সেতু সেটা নির্মাণ হয়নি। বছরের পর বছর ধরে জীবন বাজি রেখে নদী পারাপার করছেন এলাকার মানুষ। অর্থনৈতিক সমস্যা নাকি সরকারের সদিচ্ছার অভাব, ঠিক কী কারণে এই এলাকায় পিছিয়ে উন্নয়ন তাও জানা। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।